এইচ টি ইমাম বলে এক ভদ্রলোক সবার সামনে প্রকাশ্যে বলেছিলেন ছাত্রলীগের কর্মীদেরকে, কি বলেছিলেন? বলেছেন তোমরা পরীক্ষাটা দাও, বাকিটা আমরা দেখব। 2012 সালে যখন রকিবউদ্দিন কমিশন তৈরি করা হয়, একটা নাটক করা হয়েছে এই দেশে, তার নাম হচ্ছে সার্চ কমিটি। সার্চ কমিটিতে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে যে নাম দিন, আমরা বিচার বিবেচনা করব। 8টা দলের থেকে 25 জনের নাম দেওয়া হয়েছে, 25 জনের নাম দেওয়া হয়েছে। সে তার মধ্যে রকিবউদ্দিন আহমেদ বলে কোনো লোকের নাম ছিল না। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে রকিবউদ্দিন আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে এবং সেই কমিশন দিয়ে 2014 সালে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার নিয়ে নেওয়া হয়েছে। আপনি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করুন, আপনারা যে বলছেন টঙে গিয়ে কথা বলবেন, জিজ্ঞাসা করুন তাদেরকে যে তারা ভোট দিতে চায় কিনা। এই ব্যবস্থা, এই সংবিধান, এই বিধান যদি থাকে, আগামীতেও এই একই অবস্থা হওয়ার আশঙ্কা আপনি বন্ধ করতে পারবেন না। যে কারণে জুলাই জাতীয় সনদে এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ভবিষ্যতে স্বাধীন নির্বাচন কমিশন করতে হলে জাতীয় সংসদে ক্ষমতাসীন দল, বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের সদস্যদের একত্রে নিয়ে বসে নির্বাচন কমিশন তৈরি করা হবে এবং রাষ্ট্রপতি তাতে কেবলমাত্র স্বাক্ষর দেবেন। একই অবস্থা পিএসসির ক্ষেত্রে হয়েছে। আপনারা যারা লড়াই করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, তারা আপনারা জানেন। আমি জানি, আমার সন্তান, আপনার ভাই যোগ্যতা এবং মেধা থাকা সত্ত্বেও যদি সরকারি চাকরি না পায়, তো বিস্ময়ের কিছু নেই। এইচ টি ইমাম বলে এক ভদ্রলোক সবার সামনে প্রকাশ্যে বলেছিলেন ছাত্রলীগের কর্মীদেরকে, কি বলেছিলেন? বলেছেন তোমরা পরীক্ষাটা দাও, বাকিটা আমরা দেখব। হয় নাই এই দেশে এই ঘটনা? কেন হয়েছে? কারণ পিএসসি এখনো স্বাধীন না। বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থায় যদি আপনি এটা নিশ্চিত করতে না পারেন, আপনারা যারা শিক্ষার্থীরা বলছেন, আমি তাদেরকে অনুরোধ করি, বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করুন তার সন্তান টঙে বসে থাকা, কিংবা শ্রমজীবী মানুষকে জিজ্ঞাসা করুন তার সন্তান যদি মেধা থাকে, যোগ্যতা থাকে, সরকারি চাকরি পাওয়ার জন্য সমান সুযোগের নিশ্চয়তা তিনি চান কি চান না। হালের গরু বিক্রি করে, জমি বিক্রি করে তার সন্তানকে পড়ায় একটা সরকারি চাকরির জন্য, কিন্তু একজন এইচ টি ইমাম বলে দিতে পারে যে তোমরা চাইলে খালি পরীক্ষাটা দাও, বাকিটা আমরা দেখবো। এই ব্যবস্থা রাখতে চান? জিজ্ঞাসা করুন একজন মানুষকে ভোট দিতে চায় কিনা। নিঃসন্দেহে ভোট দিতে চায়। তার সন্তানের জন্য সরকারি চাকরিতে সমান সুযোগ চায় কি চায় না? অবশ্যই চায়। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় 16 বছর ক্ষমতায় থাকলে কি হয় আমরা তো দেখেছি। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। সাধারণ মানুষ বোঝেন না 16 বছর ধরে থাকলে কি হয়। তারা তো প্রাণ দিয়ে বুঝেছেন, আপনারা লড়াই করে বুঝেছেন। মানুষের কাছে আমাদের এইভাবে কথা বলা দরকার। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।